হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আমি আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ব্লগটি ভালো লাগবে। তো দেখো, মিশো থেকে যে আমি মেয়ের জন্য ফ্রক অর্ডার দিয়েছিলাম, তো অর্ডার করেছিলাম যে ওটা এসে গেছে। তো দেখো, একই ডিজাইনের 2 কালারের ড্রেস আমি অর্ডার করে দিয়েছিলাম, ওটা এসে গেছে ঈদের আগের দিনেই সেই ভিডিওটা। তো দেখো, আমি আবার সেটা এনেছিলাম, অর্ডার করেছিলাম ঈদের 1 সপ্তাহ আগে, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। মনে করেছিলাম ঈদের পরে আসবে, কিন্তু ঈদের আগে চলে এসেছে। আর একটা আসবে, হয়তো এটা কালকে আসবে, ওটা শিফট হয়ে আছে। তো দেখো, আমি ঈদের আগের দিন আর মোছামুছি করলাম না, ঈদের দিনই তো আমি এটা ঘরটা মুছে নিলাম। এর আগে 2 দিন আগে ঘরটা জার দিয়ে নিয়েছিলাম, জামার কোষা জার টারগুলো থাকে না, ওগুলো ক্লিন করে নিলাম। একটু ময়লা টয়লা ছিল সিলিংয়ের উপরে, এগুলো সব ক্লিন করে নিয়েছিলাম। ভিডিওটা আমি করতে পারি না, আমি দুঃখিত। তো আমি এই যে ঈদের দিনে সকালে যে ঘরগুলো মুছছিলাম, তো তোমরা হয়তো ভাবতে পারবে বসে বসে ঘর মুছছো কেন। তো আমি অনেকে কোমর ব্যথার জন্য আমি বেশি একটা ঝুঁকি দিয়ে কাজ করতে পারি না। তো বেশিরভাগই আমি বসে করি, আর স্ট্যান্ড দিয়ে ঘর মোছামুছি করি, হাত দিয়ে করতে পারি না। হাত দিয়ে পারি, বাট কোমরে অনেক প্রেশার পড়ে, তার জন্য আমার এখন সবার ঘরে ঘরে সব মহিলারা ঘরে হবে আছে, সবারই কোমরের এই সমস্যাটা থাকবে আছে। সবাই কমেন্টে জানিও কার কার কোমরের সমস্যা আছে। আমার কিন্তু অনেক কোমরের ব্যথা, অনেক কোমরের ব্যথা জানো। ওষুধ ডাক্তার দেখিয়েছি, অনেক করেছি, কিন্তু বাট এক্সরেটা করায়নি। এক্সরেটা করালে হয়তো কিছু বোঝা যেত, কিন্তু ডাক্তার দেখালে পর বলছে যে কিছু থাইরয়েড আছে। তো দেখো, আমরা আবার পিঠা বানানোর জন্য তোমাদেরকে আমি এলবিতে আমি বলেছিলাম আমরা কি পিঠা বানিয়েছিলাম। অনেকেই আমি অনেক রকমের পিঠা বানিয়েছিলাম, ওটা বলেছিলাম। তো দেখো, আমরা একটা সিরিজের সাহায্যে তো এই পিঠাটার নাম আমরা দিয়েছি সিরিজ পিঠা বলি। তো দেখো, আমি এখানে হার্ট একটি শেপ দিয়ে পিঠা বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে মেঘির আকৃতি, এটা সিরিজটাকে 5-6টা করে হোল করে ওটাকে বানানো হয়। কিন্তু এই পিঠাটা খেতে ও যে একটু আগে হার্ট শেপ দিয়ে বানিয়েছিলাম একটা হোল দিয়ে, ওটা কিন্তু খেতে স্বাদ, কিন্তু আমার কাছ থেকে ভালো লাগে না। এরপর ওটা যে 5-6টা হোল আছে, ওটা দিয়ে চা দিয়ে ভিজিয়ে খেতে দুর্দান্ত জানো। ওটাতে রোদে দিতে হয়, ওটাকে ভাপিয়ে দিয়ে। তো আমি আবার গরম লেগেছে, তো বিকালবেলা ইফতার করার সময় তো কী করলাম আমি, এটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও জানো। তো অনেক দিন পর পেপসি খাচ্ছে, পেপসির চল কিন্তু উঠে গিয়েছিল। তো দেখো, পেপসিটা খেয়ে নিলাম। তাও হলুদ কালার, হলুদ আমার খুব ফেভারিট। আমি জামাও নিয়েছি হলুদ কালারে, তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে তো বুঝতে পারবে আমি জামাটাও কিনেছি হলুদ কালারের। তো দেখো, আমার মেয়েটা সো এক্সাইটেড, এর আগে তো দেখিয়েছি আমি প্রথমে ব্লগটা শুরু করেছিলাম, তখন ড্রেসটা পরেছে ও। তো দেখো, খুলছে ও, একে একে ড্রেসগুলো খুলছে। দেখো, ড্রেসের সাথে কিন্তু বেল্টও দিয়েছে। খুব কালার কমিউনিকেশন আমার খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিবে কেমন হয়েছে আমার মেয়ের ড্রেসগুলো। ড্রেসটা পরে খুব আরাম পাবে, খুব সফট, খুব কমফোর্টেবল লাগবে। তো আমার মেয়ে তোমাদেরকে ড্রেসগুলো পরিয়ে দেখিয়ে দিয়েছে, আবার পরিয়ে দেখাবে। তো দেখো, খুবই সুন্দর, একই ডিজাইনের কম্বো অফারে পেয়েছি। থ্যাংক ইউ মিশুকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। যারা মিশুর ইয়ে থেকে আমার ভিডিওগুলো দেখছো, তারা যদি দেখে থাকো, ওদের আমি জানাই আমার মন থেকে অনেক ধন্যবাদ। তো দেখো, ওর এটার সাথে দিয়েছে হোয়াইট কালারের একটা বেল্ট, আর যে ব্রাউন কালারের ছিল ওটার সাথে দিয়েছে কালো কালারের বেল্ট দিয়েছে। ব্রাউন কালার না ওটা, সরি, ওটা হবে পিচ কালার বোধহয়। আমি চাই না তো কালার আমি তো বেশি একটা বুঝি না, তোমরা বলে দিও কমেন্ট সেকশনে কী কালার। তো দেখো, আবার ঈদের আগের দিনে রাত্র আমার কি বলবো যেন, কতজনকে আমার মেহেন্দি দিতে হয়েছে। তো দেখো, ছোটো ছোটো বাচ্চারা এসেছে আমাদের পাড়া থেকে, তো আমি মেহেন্দি করে দিচ্ছি। প্রথমে তো 2জন আসলে, এরপর আমার মেয়ে একে একে করে সকলকে দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমার মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে। যতটুকু পারি আমি অতটুকু দিয়ে দিয়েছি। আই হোপ তোমাদের মেহেন্দির ডিজাইনটা ভালো লাগবে। জাস্ট সিম্পলি মেহেন্দি ডিজাইন দেওয়াটা হচ্ছে আমার মেয়ের হাতে ওটা মেহেন্দি ডিজাইনটা করে দিচ্ছে। আমার মেয়ে বলছে যে মা, ঈদের মধ্যে তো আজকে চাঁদও দিচ্ছে, চাঁদের মেহেন্দি করবে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। তো আমি কি করলাম, একটু
মানে চেষ্টা করার পর দেখি যে হ্যাঁ হচ্ছে। তা আমি আবার মেহেন্দিটা ছাদের আকারেই করে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের হাত। মেহেন্দিটা ওটা হচ্ছে মানে আমি ভেবেছিলাম মেহেন্দি মানে এর আগে আমি দিয়েছিলাম মেহেন্দি যে কালারটা দেখতে পাচ্ছ যে মানে প্যাকেটের কালারটা এমন একটা হবে কালারটা, কিন্তু সেমন মানে তেমন না, কিন্তু একদম ভিন্ন রকমের মানে যে আরেকটি আছে যে পাটা কালারের মধ্যে টিউব মেহেন্দি ওটার মতোই। তো ওখানে যে বসে আছে মানে ইয়ে করছে ওটা কিন্তু আমার মেয়ে বাসুরের মেয়ে, ও কিন্তু মেহেন্দি দেওয়ার জন্য এসে বসে আছে। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কিন্তু আমার মেহেন্দি ডিজাইনটা কেমন হচ্ছে। আইও তোমাদের ভালো লাগে মেহেন্দির ডিজাইনটা। এর আগে পাটার যে মেহেন্দি আছে না, ও হাতের মধ্যে একটু একটু হালকা হালকা হলুদ হলুদ ভাব দেখা যাচ্ছে। ওটা আগে মানে আমরা 27টা বলে 27টা রোজা হয় তখন ওটা গাছের মেহেন্দি পেরে ওটাকে বেটে দিতে হয়। ওটা নাকি কোরবান যে আমাদের বাকরি ঈদ হয় তখন মানে এই দিন পর্যন্ত থাকলে নাকি অনেক ভালো, ওর যারা বিবাহিত ওদের স্বামী নাকি ওদেরকে অনেক ইয়ে করে। আমার থাকে, আমার বাকরি ঈদ পর্যন্ত থাকে। তো দেখো তোমরা কন্টিনিউ করো, সবাই কিন্তু স্কিপ করবে না, কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটি, সবাই একটু পোল ওয়াচ করে দেবে, একটু সবাই কন্টিনিউ করবে। আমি অনেক দিন পরেই ভিডিও এবার দিচ্ছি, মানে কিছুদিন পরে আমি ভিডিওগুলি দিই। আমি মানে একসাথে সব ভিডিওগুলো আমি কোন দিন কী কী কাজ করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কেমন হচ্ছে। এটা হচ্ছে আবার আরেকটা হাতের মধ্যে ডিজাইন করছি, আরেকটা হাতের মধ্যে আমি চাঁদের ডিজাইন করে দিয়েছিলাম। তো এখানে আমি আবার ফুলের ডিজাইন করে দিচ্ছি। মাঝে মাঝে আমার কথাগুলো একটু একটু ইয়ে হয়ে যাচ্ছে, তো আমি পাকার সামনে বসে আছি, তাই তোমরা কিছু মনে করো না, কথাগুলো একটু কিছু মনে করো না। আমার কথা যদি বুঝতে না অসুবিধে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। তো দেখো যতটুকু আমি ডিজাইন পারি এতটুকু আমি দেওয়ার চেষ্টা করছি। আমি মানে বিয়ের আগে থেকে সামথিং মানে কিছু কিছু মানে ডিজাইন নিয়ে করে দিতে। আমার কিন্তু লাভ ম্যারেজ, আমি এখানে আগে ভাড়া থাকতাম, ভাড়া থাকার পরে এরপর থেকে কিন্তু আমার বরের সাথে আমার পরিচয় হয়েছে, এরপর বিয়ে হয়েছে। তো তখন থেকেই কিন্তু মানে এ পাড়ার ছেলে মেয়েরা কিন্তু সবাই জানে মানে আমি মেহেন্দি কিছুটা মানে ডিজাইন করতে পারি, কিছু আর্ট মানে কিছু মেহেন্দি ইয়ে করতে পারি তা জানি। তাই সবাই মারা মানে যারা মানে আমার মেয়ের সমান বয়সে ও মানে যারা আমার সাথে মানে আমাদের মানে মানে একই বছরে বিয়ে হয়েছে ওদের বাচ্চাদেরকে পাঠিয়ে দেয়, ওই তোমার আন্টি মেহেন্দি করতে পারে ওর কাছে। তো আমি আবার আমার মেয়ের হাতের মেহেন্দি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, তখন আমার বাসুরের মেয়ের হাতে তো মেহেন্দি ডিজাইন করে দিচ্ছি। ওটা একটু অন্যরকম মেহেন্দি ডিজাইনটা, ওটা আমি মোবাইলকে দেখে ইয়ে করে দিচ্ছি। ও বলছে যে কাকে আমাকে মোবাইল থেকে দেখে একটু আর্ট করে দিও। তো হুবা হতে পারবো না, যতটুকু পারে অতটুকু চেষ্টা করবো। তো দেখে নিয়েছি কিছুক্ষণ আগে, দেখার পরে নিয়ে করলাম। হুবাহু পারবো কিনা জানি না, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই তোমরা ভিডিওটা কেমন হয়েছে বা হচ্ছে, দেখতে থাকো। তোমরা অবশ্যই মোবাইলের মধ্যে দেখেছো, অনেকেই সার্চ করলেই পেয়ে যাবে এই ডিজাইনটা, মেহেন্দির ডিজাইনটা। তো আমার ভালো মানে লাগা না লাগা কি আমার জাস্ট কাজ করে মানে আমি লোক মানে আমি এঁকে দেওয়ার, আমি এঁকে দিচ্ছি। ও বলে যে কাকিমা আমাকে এভাবে দিন করে দিই, আমার তা আমি তাই করে দিচ্ছি। তো আবার যে ভিতরে যে মানে একটু একটু যে ইয়ে করা আছে ওগুলো না, এসব ডিজাইন না আমার হাতেও মানে বেশি একটা ইয়ে হয় না, আমি যতটুকু পাচ্ছি অতটুকু দিয়ে দিচ্ছি। তবে কিন্তু মানে কালারটা যে সময় উঠে গেছে উপর টিউবের যে শুকিয়ে গিয়েছিল ওটা তোলার পরে কিন্তু কালারটা খুব খুব অসাধারণ এসেছে, তোমরা কিছুটা হয়তো দেখতে পাবে। তো দেখো আমি কমপ্লিট করে নিয়েছি, একটা হাতের মেহেন্দি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার হাত তো এখানে ওই দেখো উঠে গিয়ে খুব কালারটা কিন্তু অনেক চকচক করছে, খুব সুন্দর লাগছে। আমার এটা হচ্ছে আমার হাতের মেহেন্দি, আমার বাসুরের ছেলেকেও কিন্তু আমি মেহেন্দি দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি হাতে নিজে করেছি, কিন্তু ভিডিওটা আমি করতে না, দুঃখিত। ওটার মেহেন্দি করা যায়, ভিডিওটা করার সময় আমার মোবাইলের চার্জটা কিছুটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি করতে পারিনি। তো ওটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন, ওটা হচ্ছে এটাও আমার বাসুরের হাতে
আরেকটা হাতে দিয়েছিলাম, এখন আরেকটা হাতে দিচ্ছি, দু হাতে নাকি দেবে, তো দিয়ে দিচ্ছি। ওটাও মানে ওটা হচ্ছে আমি আমার মনে থেকে আর্ট করছি, এঁকে দিচ্ছি মানে মেহেন্দির ডিজাইনটা। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছে আমার মেহেন্দির ডিজাইনটা, আমি কেমন আর্ট করতে পারি একটু অবশ্যই জানাবে। তোমরা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই কন্টিনিউ করবে, কেউ স্কিপ করবে না দয়া করে। সবাইকে প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি, সবাই একটু ফুল ওয়াচ করে দিও, আমাকে একটু সবাই সাপোর্ট করে। আর যারা নতুন আছো তাদেরকে আমি বলছি, আমার চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে আমাকে বন্ধু করে নাও চিরতরের জন্য, যাতে তোমাদের কাছে আমি কিছু ভিডিও ছাড়ার পর যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না, তাহলে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল অপশনে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো কন্টিনিউ করো। তো এই ডিজাইনটা আমি আবার আরেক রকম করে দিচ্ছি, যে আরেক হাতে যে দিয়েছিলাম ওটা তো আমি বাঁ হাতে দিয়েছিলাম, যে ও বাঁ হাতেটা আমি দিয়েছি আরেক রকম ডিজাইন করে মোবাইল থেকে দেখে। ও বললে যে কাকিমা আমাকে মোবাইল থেকে দেখে ওর পছন্দ মতো ওটা আর্ট করে দিয়েছিলাম, ওটা আমি আবার আমার মন থেকে ডিজাইনটা করে দিচ্ছি। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমার কাছ থেকে তো আমার ভালো লাগেছে। সিম্পল ডিজাইন বলতে পারো, জাস্ট সিম্পল অসম। তোমরা হতে পারো ফটো করে দিচ্ছে, মানে সব হাতের মধ্যে শুধু এই ডিজাইনটাই আমার কাছ থেকে ভালো লাগে এই ডিজাইনটা, তাই আমার কাছ থেকে খুব সিম্পলে খুব অসম লাগে, তাই আমি ডিজাইনটা করে দিচ্ছি। মানে ওই ফটো করা ওটার কথাই বলছি, ফটো করে দিচ্ছি। যে এর আগে একটা দেখতে পেয়েছি একটা ব্ল্যাক কালার একটু হাঁটছে, ওটা ছেলের হাত, আমার বাসুরের ছেলে, ও বলছে তাকে আমাকেও মেহেন্দি করে দাও। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেমন। আমি তো আর আর্টিস্ট না, যতটুকু পারি অতটুকু আমি করেছি। তো আমি আমার আটটা আবার সকালবেলা উঠেছিলাম, তো ওটা ড্রেস পরে দিন সকালে। তো দেখো হাতের মধ্যে কী কালারটা খুব সুন্দর লাগছে। তো আমার মেয়ের ড্রেসটা কিন্তু এসে গেছে ঈদের দিনে, এটা কিন্তু ঈদের দিনে সকালে। তো দুটা তো এসে গেছে, তোমাদেরকে আমি বলেছিলাম। তো দেখো আমার মেয়েটা সেজে গেছে খুবই রেডি। তো প্রথমে এই ড্রেসটা পরেছে, কিন্তু ওই যে আরেকটা কালার ছিল ওটা কিন্তু পরেনি, ওর নাকি ওই কালারটা ভালো লাগেনি। কিন্তু তোমরা ভিডিওতে প্রথমে দেখেছো হয়তো, একটু মুখটা কালো করে রেখেছিল। এই দুটা যে এসেছিলো দুয়োটা একই রকমের, মানে কালার আলাদা। এটা কিন্তু আমি চয়েস করে অর্ডার করেছি। আর যে এখন দেখছো পিঙ্কের মধ্যে হোয়াইট, এটা কিন্তু ও নিজে চয়েস করে অর্ডার করেছে। আমার কাছ থেকে এই ড্রেসটাই একটু স্মার্টনেস অনেক মানে খুব পছন্দ হয়েছে আমার কাছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই কেমন লেগেছে ড্রেসটা। আমার কাছ থেকে শেষ অসাধারণ লেগেছে, অসাম লেগেছে, আমার মেয়ের কাছেও খুব ভালো লেগেছে বলছে। তো আমি আবার রাত্রিবেলা চৈত্রবাজার, সবখানে তো এখন চৈত্রবাজার চলছে, চৈত্র মাস বলে কথা, রিজেকশনের বাজার চলছে। তো গেলাম, এত ভিড় মানে কী বলবো, এটা হচ্ছে উদয়পুরের বাজার, কিন্তু আগরতলা তো আরও বেশি ভিড়। তো আমার ড্রেসটাও চলে এসেছে, তোমাদেরকে আমি বলেছিলাম আমার ফেভারিট কালার হচ্ছে হলুদ কালার। তো দেখো আমার হলুদ কালারের ড্রেসটা চলে এসেছে। তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে দেবে আমার ভিডিওটাকে, কেমন হয়েছে অবশ্যই। আমার ড্রেসটাও কিন্তু আমি অনলাইন থেকে মিশোতে গেছি। থ্যাংক ইউ মিশু, তোমাকে অনেক জানাই মিশুকে আমার পক্ষ থেকে। তোমরা সবাই যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ করছো, ফুল ওয়াচ করছো, তাদেরকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। সবাইকে অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ, সবাই ভালো থেকে সুস্থ থেকে কথা বললে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে এটাও জানাবে, মেহেন্দিটা কেমন হয়েছে এটাও জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, নিজে খেয়াল রাখো। তো দেখো এখানে চুমকি বসানো কিন্তু কাছে, দেখো পুটু আমার কাছ থেকে অসাধারণ লেগেছে। আমার বর তো ওইটা দেখে জানে আমার হলুদ কালার ফেভারিট, তাই অর্ডার করে দিয়ে দিলাম। টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।